আমি দেখেছি সারাক্ষণ খেটে আসলেন আপনি, সারাক্ষণ খেটে খুঁটে আসলেন, সারাদিন বাইরে ছিলেন, এসে যখন আপনি বাড়িতে ঢুকলেন, ঘরে ঢুকলেন, সেটা আপনার কীরকম হতে হলো? ঘরে ঢোকার পর আপনার চিত্ত চাঞ্চল্য পাল্টে গেল কেন, চেঞ্জ হলো কেন? এখন প্রশ্ন হচ্ছে যে আপনার বাস্তুটা কীরকম, কী রকম দিক থেকে সেটা কার্যকরী হতে থাকবে। তা এখন প্রশ্ন, আমি একদিনকে আলোচনা করেছিলাম যে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির নাম্বারের সাথে আপনার জন্ম তারিখের নাম্বার যদি শাস্ত্রের মতে মিল হয় তাহলে কিন্তু খুব অতি উত্তম। বাস্তু চন্দ্রের কোণ, এর উত্তর পশ্চিম কোণ হচ্ছে বায়ুকোণ, উত্তর পশ্চিম কোণ হচ্ছে বায়ুকোণ। এই যে ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা সেখানে অবস্থান করতে থাকে বায়ুকোণে। চন্দ্র জ্যোতিষশাস্ত্রের মতে যেটা দেখা যায়, আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখি যে এই বায়ুকোণ অনেক জায়গায় অনেক কিছু ক্ষেত্রে অনেক রকম বিধান দিয়ে থাকে। উত্তর পশ্চিম কোণে যে অনেকে কেউ বলে বাথরুম হওয়াটা অনেক বিশেষভাবে দরকার, আবার কেউ কেউ বলে না সেই মুভমেন্টে সেই বাথরুমটা দরকার নেই, ইত্যাদি ইত্যাদি ব্যাপার অনেক থাকে। যদিও এটা বায়ুকোণ, এর কোণ হচ্ছে ব্রহ্মা, স্বয়ং অধিপতি দেবতা ব্রহ্মা এখানে চন্দ্রের অবস্থান করে। চন্দ্র তো জলজকারক একটা ব্যাপার, সুতরাং এখানে বাথরুম করাটা বিশেষভাবে কার্যকরী দিক হতে থাকে। আপনারা সরাসরি যে অনুষ্ঠানটা দেখছেন, আপনারা যে বিভিন্ন রকম যে আমাদের যে অনুষ্ঠানটা দেখছেন, যে অনুষ্ঠানে সরাসরি ফোন করছেন, সেই ফোনের যে নাম্বারটা 9831600167 যে নাম্বারটা আছে, সে নাম্বারে অবশ্যই ফোন করবেন। উত্তর কোণ হচ্ছে আমাদের যে দেবতা, সেটা হচ্ছে যে বুধের জায়গা। উত্তর কোণের যে দেবতা সেটা হচ্ছে বুধের জায়গা। তা বুধ কি ব্যবসা, বুধ কি কুবের, বুধ হচ্ছে বুদ্ধি। তাহলে দেখায় কোনো স্বাস্থ্যবিদদের ক্ষেত্রে বলা যায়, যারা বাস্তুশাস্ত্র নিয়ে যারা আরও বেশি গবেষণা করেছে, যারা বেশি করে বুধের উত্তর দিকটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। অর্থকারক গ্রহ যেহেতু কুবেরের অবস্থান করে থাকে, দেবতার অবস্থান উত্তর দিকটা, সুতরাং সেই উত্তর দিকটা যে বুধের অবস্থান বললে সেখানে কিন্তু অর্থের প্রাধান্যতা বেশি দিয়েছে। অনেকে বলে গৃহের প্রবেশদ্বার হলে ভালো হয়, দোকানের মুখ হলে ভালো হয়, দোকানের দিকটা হলে সেদিক থেকে আরও বেশি ভালো হয়। বিভিন্ন রকম দিক আলোচনা হওয়ার সেই যোগটা দেখা যায়। কারোর মতে দেখা যায়, কারোর মতে এখানে দেখতে পারি, কোনো সময় ক্ষেত্রে এখানে দেখতে পারি আমরা যে এই বুধের যে উত্তর দিকটা হচ্ছে কুবেরের দিক। আমরা বলি যে এই ধনকুবেরের অবস্থান করছে। অনেক সময় বলে আলমারিটা যদি আমি রাখি তাহলে হয়তো উত্তর দিকে মুখ করে রাখাটাই মনে হয় খুব বেশি ভালো হবে, খুব বেশি দিকটা হবে, খুব বেশি কার্যকরী হবে। প্রশ্ন এখানে আমি দেখেছি যে উত্তর দিকে মুখ করে রাখুন না দক্ষিণ দিকে মুখ করে রাখুন, কিন্তু উত্তরের একটা বাতাবরণ প্লে করে, যেহেতু ধনকুবেরের অবস্থান অর্থনৈতিক দিক থেকে উত্তর দিকটাকে বেশি রকম প্রায়োরিটি দেওয়া হয় জ্যোতিষশাস্ত্র মতে। আমরা বিভিন্ন রকম দিক নিয়ে আলোচনা করলাম, এরপরে ছোট দিক নিয়ে আরও বেশি আলোচনা করব। ছোট দিক বলতে আমাদের ঘরে কিছু জিনিসপত্রের দিক আছে, সেটা নিয়ে আমরা বেশি আলোচনা করব। আমি অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে হরস্কোপ ঠিক, হরস্কোপ একদম বেশ বাস্তুগত দিক থেকে বেশ ভালো, হরস্কোপ দিক থেকে ঠিক, বাস্তুগত দিক থেকে বেশ ভালো, সব রকম দিক থেকে তার উন্নতি দেখি। আমাদের ফোন লাইনে এই মুহূর্তে কে আছে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, টিভির সাউন্ডটাকে বন্ধ করে দিন। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। জন্ম তারিখটা বলুন। 29 এপ্রিল। কটার সময়? সকাল 9:45। কি নাম কি আপনার? দেখেন আমাদের অনুষ্ঠান?
20 বছর ধরে অনুষ্ঠান দেখেন? বছর 20 বছর ধরে দেখি আপনার অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে 29 এপ্রিল 1990 সাল রবিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রবিবার ছিল, মিথুন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। গণ হচ্ছে নরগণ। এখন আপনার যে টাইমটা চলছে, যে দশাটা চলছে, সেই দশাটা একটুখানি আমি আপনাকে জানিয়ে রাখি। যে দশাটা চলছে সেই দশা হচ্ছে শনির একটা দশায় আছে, বুঝলেন? 2018 সালে আরম্ভ হয়েছে, 2037 সালে শেষ হবে শনির দশা। শনির যে দশার মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমি এখানে, সেটা আপনার হরস্কোপ অনুযায়ী যে নক্ষত্রটা পড়েছে সেটা কিন্তু খুব একটা ভালো নক্ষত্র নয়, একটু ডিস্টারবেন্সের মধ্যে আপনাকে কাটাতে হবে, বুঝলেন? হ্যাঁ, ন্যাচারালি আপনার শনি কী করে, ক্ষতি করে না, অনেক দুঃখ দেয়, কষ্ট দেয়, বাধা দেবে, অনেক প্রবলেম ক্রিয়েট করবে, সেগুলোকে বিচলিত হবেন না। হ্যালো, অনেক কিছু ক্ষেত্রে যদিও আপনার একটা স্ট্রং পজিশান আছে লগ্নের, আপনি মনের যে অসাধারণ, আপনি নিজেকে অনেক শক্তভাবে ধরে থাকেন, তাতে আপনার টেনশন নেওয়ার কিছু কারণ নেই। আপনি কিন্তু সব কিছু অশুভ জিনিসটাকে ওভারকাম করতে পারবেন, বুঝলেন? আসলে ইনকাম তো আপনি খারাপ করেন না, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার স্টেবল হয় না, থাকে না। হ্যালো, ইনকাম যে আপনি যে খারাপ করবেন তা না, ইনকাম আপনি ভালোই করবেন। আপনার ইনকাম ফাটকা হতে পারে, আপনার ইনকাম হঠাৎ করে ইনকাম আসতে পারে, কিন্তু আবার হঠাৎ করে বেরিয়েও যায়। সঞ্চয় ম্যারেজ লাইফের ক্ষেত্রে এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে হয়নি, 1990 সালে জন্ম, বিয়ে করে নেওয়া ভালো। তবু একটা যোগ পড়েছে, 2025 সালের যোগ চলছে, এখন বর্তমানে যোগ চলছে, এখন যোগ চলছে। হ্যাঁ, বিবাহ যোগ চলছে এখন বর্তমানে 2025-2026-এর মাঝামাঝির মধ্যে বিয়ে আপনার হয়ে যাবে, কিন্তু ভালো হবে। ম্যারেজ লাইফ ডিস্টার্ব নেই, ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো, ম্যারেজ লাইফ ডিস্টার্ব নেই, ম্যারেজ লাইফ ডিস্টার্ব খারাপ হবে না, খারাপ হবে না। দেখুন আমাদের অনুষ্ঠান, হ্যাঁ আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ আমি বলছি আমাদের অনুষ্ঠানটা আপনি দেখতে থাকুন, ঠিক আছে? হ্যাঁ, কর্মক্ষেত্রে খারাপ নেই, ভালো হবে, অনুষ্ঠান দেখতে থাকুন। যারা যোগাযোগ করতে চাইছে 9831600167 নাম্বারে ফোন করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করবেন। আমাদের অনুষ্ঠান চলছে দীর্ঘদিন। একটু আগে একজন ফোন করেছিল খন্নান থেকে, বলেছিল যে 20 বছর ধরে আমরা অনুষ্ঠান দেখে, 20 বছর ধরে আমাদের অনুষ্ঠানের শ্রোতা বলুন, দর্শক বলুন, যাই বলুন, এটা আমাদের একটা বড় প্রাপ্তি, বড় পাওয়া। আমাদের অনুষ্ঠানে এই সৌভাগ্য দেশের যে অনুষ্ঠান, এই সৌভাগ্য দেশের অনুষ্ঠান একটা বড় পাওয়া, বড় প্রাপ্তি। বাস্তব কিছু জিনিস আমি আপনাদের খাতে বলতে আরম্ভ করবো, বলবো, শুনবেন সেটা ভালো করে। আমি নিজে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি যে জন্ম তারিখ ঠিক আছে, তার বাড়ির নাম্বার ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই, কিন্তু ঘরে অশান্তির বাতাবরণ বইছে, ঘরে ঠিক শান্তি হচ্ছে না। কীরকম শান্তি হচ্ছে না? দেখা গেল কারোর বিয়ে হচ্ছে না, বা কারোর অর্থ আসছে থাকছে না। এটা কারণটা হওয়ার এই কারণটা যদি দেখা যায় আপনার বাড়ি যেখানে আছে সেই বাড়ির পাশে যদি কোনো মন্দির থাকে, সেই মন্দিরের ছায়া যদি আপনার বাস্তুতে পড়ে, তাহলে সেটা কিন্তু শুভ লক্ষণ হলো না বাস্তুশাস্ত্র মতে। আপনার বাড়ি যেখানে অবস্থান করছে সেখানে পাশে যদি কোনো মন্দির থাকে, সেই মন্দিরের ছায়া যদি আপনার বাসস্থানের মধ্যে পড়ে বা আপনার ভিটেতে পড়ে, তো সেটা খুব একটা বেশি ভালো লক্ষণ হলো না। সেক্ষেত্রে আয় ব্যয় ব্যাধি লেগেই থাকবে। নয় আপনার দীর্ঘকালীন স্কিনের কোনো সমস্যা থাকবে, নয় দীর্ঘকালীন অর্থ কষ্ট আপনার বেশি হবে না, বেশি মানসিক কষ্টে
হতে থাকবে। এটা হয়ে থাকে, কেন হয়ে থাকে জানি না। দেবত্ব সম্পত্তি বা দেবের কোনো সম্পত্তি মন্দিরে যদি কোনো ছায়া তার কোনো বাস্তুর মধ্যে পড়ে থাকে, কোনো বাড়িতে যদি পড়ে থাকে, তাহলে সেটা কিন্তু ভালো হয় না। বাস্তুর ক্ষেত্রে কিন্তু সেটা একদম ভালো না। অনেক সময় থাকে না যে বাবা সব ঠিকঠাক, তাহলে হচ্ছে না কেন? ও বাবা, লাস্টে দেখলাম ও বাবা এই পরিস্থিতির মধ্যে এটা হচ্ছে না। তাহলে কি হলো, অনেক বিশাল ভাইটাল জিনিস কিন্তু আমি আপনাদের বলতে আরম্ভ করছি। এগুলো ছোটো ছোটো ব্যাপার, অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু এগুলো খুব কার্যকরী। অনেকে গুরুত্ব দেয় না, এগুলো খুব 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 কার্যকরী। আমি অনেক সময় দেখেছি বাড়িতে ঢুকতেই সিঁড়ির ওখানে বসার ঘর করেছে, ঠাকুর ঘর করেছে, কিংবা ঠাকুর ঘর করেছে কিংবা বসার ঘর করেছে। একদম বাস্তুশাস্ত্র মতে উচিত নয়। ঢুকলো এন্ট্রান্সে যে সিঁড়িটা পড়লো, সেই সিঁড়িতে দেখা গেল বাস্তুশাস্ত্র মতে ওখানে আপনাকে ঢোকার সঙ্গে সঙ্গে একটা মন্দির, সিঁড়ির তলায় বসার ব্যবস্থা করেছেন, বা পড়ার কোনো ঘর করেছেন, বা বসার ব্যবস্থা করেছেন, বা লোক এসে বসছে, বা ঠাকুর ঘর করেছেন। একদম করবেন না, সিঁড়ির নিচে একদম করবেন না। এগুলো কিন্তু বাস্তুর ক্ষেত্রে ভালো ভালো লক্ষণ নয়। আমাদের ভারতীয় বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে ভালো ভালো লক্ষণ নয়। দেখুন, বাস্তুশাস্ত্র হচ্ছে সারা বিশ্বর ক্ষেত্রে মানা, সারা ওয়ার্ল্ড মানে। জার্মান বাস্তুশাস্ত্র আলাদা, জাপানিজ বাস্তুশাস্ত্র আলাদা, চীনের বাস্তুশাস্ত্র আলাদা, ভারতীয় বাস্তুশাস্ত্র আলাদা। কি বলছি বুঝলেন? সব কেউ যদি মনে করে আমি জার্মানিতে থাকবো আর ইন্ডিয়ান কালচারের বাস্তুশাস্ত্র মানবো, তাহলে কিন্তু হবে না। কেউ ক্যানাডাতে থাকবো, আমি ইন্ডিয়ানের বাস্তুশাস্ত্র মানবো, তাহলে কিন্তু হবে না। জ্যোতিষশাস্ত্রের একটা কথা আছে যে স্থান কাল পাত্রের উপর বেশ করে জ্যোতিষশাস্ত্র নির্ভরশীল। স্থান কাল পাত্রটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে যা যা দরকার, যে পরিবেশের মধ্যে থাকার দরকার, সেই পরিবেশের মধ্যেই বাস্তুগত হলে সেটা সেক্ষেত্রে ভালো হয়। যেহেতু উত্তর দিকের কুবেরের অবস্থান, তা অনেক বিজ্ঞ ব্যক্তি বলে থাকে যে উত্তর দিকে মুখ করে আলমারি রাখো। আবার কেউ বলে না, আলমারিটা যেন খোলে উত্তর দিকে, তাহলে অর্থনৈতিক দুটোই কিন্তু কার্যকরী। আপনি উত্তর দিকে খুলতেও পারেন, বা দক্ষিণ দিকে রেখে উত্তর দিকে খুলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো হবে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলে রাখি 9831600167 নাম্বারে ফোন করবেন। আমাদের অনুষ্ঠানটা চলছে, আমরা অনেক ফোন ধরে অনুষ্ঠান করছি। যারা অনুষ্ঠান করছে যারা ফোন করছেন তাদেরকে বলে রাখি 9831600167 নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা বিভিন্ন রকম দিক নিয়ে আলোচনা করছিলাম, যে কী করে সঞ্চয় বৃদ্ধি হয় কী করে দেখবো। আমাদের ফোন লাইনে এই মুহূর্তে কে আছে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা বলুন, ছেলের নামটা বলুন। আমার ছেলের নাম জয়দীপ মণ্ডল। আচ্ছা, জন্ম তারিখটা বলুন। জন্ম হচ্ছে 2/8/1995। টাইম হচ্ছে 1:48 PM, শ্রীরামপুর, বুধবার পড়েছে। PM? হ্যাঁ, PM, 1:48 PM। এখানে হচ্ছে বুধবার পড়েছে। আপনার সন্তানের ক্ষেত্রে জানতে চাইছেন 2 আগস্ট 1995 বুধবার পড়েছে, তাই তো? শ্রীরামপুরে জন্ম, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, ঠিক বলছি? বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, দেবগণ। আপনার ছেলের যে দশাটা এই মুহূর্তে এখন যে দশাটা প্লে করছে, সেই দশাটা যেটা চলছে সেটা হচ্ছে যে বৃহস্পতির দশা। জানেন তো 2036 সাল পর্যন্ত বৃহস্পতির দশা থাকবে, বুঝলেন তো?
কত? 2036 সাল পর্যন্ত বৃহস্পতি দশা থাকবে। আচ্ছা আচ্ছা, 2036। হ্যাঁ, 2036 পর্যন্ত বৃহস্পতি দশা থাকবে, কিন্তু বৃহস্পতির সঙ্গে যে নক্ষত্রটা আছে সেই নক্ষত্রটা ভালো না থাকার না জন্য কিন্তু ওর হেলথ ইস্যুতে আসবে, হেলথে কিছু সমস্যা আসতে পারে। কি বললাম বুঝলেন? আরেকবার বলুন। এখন যে ওর দশাটা যাচ্ছে সেই দশাটা ওর বৃহস্পতির দশা যাচ্ছে, নক্ষত্র কত ভালো না থাকার জন্য হেলথের কোনো সমস্যা আসবে, অনেক কিছু ক্ষেত্রে ওর রাগটা কন্ট্রোল করতে পারবে না। হ্যালো, ঠিক আছে, ঠিকই বলছেন। রাগটা কন্ট্রোল করতে একদম পারবে না, দেখবেন সবসময় ও যখন রেগে গেল কিছুতে রাগটা নিজের বশে নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, স্যার আমি একটু জিজ্ঞেস করছি, আমার ছেলের বিয়েটা কবে হবে একটু জানতে চাইছি না। নেক্সট ইয়ার হবে। নেক্সট ইয়ার? হ্যাঁ, 2026 সালে যোগাযোগ আছে বিয়ে। 2025-এ অতটা ভালো নেই। হ্যাঁ পাবেন, যোগাযোগ পাবেন, কিন্তু ভালো না। তবে 2026-এ কিন্তু অনেকটাই 26 থেকে 2027-এর মধ্যে বিয়ে হয়ে যাবে ছেলে, বুঝলেন? আপনার এটা কি ফি কেমন হবে সেটাই? হ্যাঁ, আমার ছেলের বউ কেমন হবে সেটাই একটু জানতে চাইছিল। ভালো। তা বইয়ের হরস্কোপ দেখাবেন। ও আচ্ছা, তাহলে আপনাকে যদি চুইতে দেখালেই হবে? অবশ্যই, যেখানে বিয়ে হবে সেই হরস্কোপটা দেখালে মেয়ের কীরকম জানা যাবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ওকে। যারা যোগাযোগ করতে চাইছেন, দেখুন ছেলের ক্ষেত্রে ছেলের হরস্কোপ থেকে বোঝা যায় না তা না। তার থেকে ভালো হয় যার হরস্কোপ তাকে নিয়ে দেখার ক্ষেত্রে ভালো আছে। এখানে যে ভদ্রেশ্বর থেকে ফোন করেছিলেন, ওনার বৌমার ক্ষেত্রে একটু প্রবলেম আছে বলে আমি বললাম যে মেয়ের হরস্কোপ যেখানে বিয়ে হবে সেই হরস্কোপ দেখে নেওয়া ভালো। তাহলে কী হবে, পারফেকশনটা আরেকটু বেশি ভালো হবে। আপনার যদি কপাল ভালো থাকে, ধরুন আপনার ম্যারেজ লাইফ খুব ভালো, অতি উত্তম, তাহলে আপনি যাকে বিয়ে করুন আপনি শান্তি থাকতে পারবেন। এখন একটু আগে যে ফোন করলেন, ওনার ম্যারেজের একটু সমস্যা আছে, ওই জন্য বললাম যে আপনি যেখানে বিয়ে হবে সেই মেয়েটার হরস্কোপটা দেখাবেন, তাহলে বলে দেবো সেক্ষেত্রে কতটা কার্যকরী, কতটা ভালো হবে ইত্যাদি দেবে। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই ফোন নাম্বারটা অবশ্যই ফোন করবেন, যোগাযোগ রাখবেন। অনলাইনে যোগাযোগ রাখতে পারেন, অনলাইনে পিটিশন নিতে পারেন, অনলাইনে আসতে পারেন। যারা দূর থেকে দেখছেন, যারা শিলিগুড়ি থেকে দেখছেন, যারা দার্জিলিং থেকে দেখছেন, যারা দীঘা থেকে দেখছেন, যারা আসাম থেকে দেখছেন, যারা ঝাড়খণ্ড থেকে দেখছেন, যারা ঝাড়খণ্ড থেকে দেখছেন, যারা উড়িষ্যার থেকে দেখছেন, যারা ভুবনেশ্বর থেকে দেখছেন, তাদেরকে বলে রাখি যে অত দূর থেকে তো আপনি সবসময় আসতে পারবেন না আমাদের ওয়েস্ট বেঙ্গলে। যদি সেক্ষেত্রে ফোন করে যোগাযোগ করতে পারেন বা ফোন করে অনলাইনে অ্যাডভাইস দিতে পারেন, সেখানে পেড সার্ভিস যে নাম্বারটা আছে 9831600167 নাম্বারটা শুধু সেভ করে হোয়াটসঅ্যাপে একটু হাই লিখে পাঠাবেন, যা তথ্য দেওয়ার আমি আপনাদের দিয়ে দেবো। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে অবশ্যই ফোন করবেন। এটাই বুকিং নাম্বার আমাদের। অনেক সময় বুকিং হয় সকাল 7টা থেকে 10টার মধ্যে। যদি কোনো সময় মনে হয় যে বুকিং করব, আজকে আমি দেখাবো চেম্বারে, তাহলে সকাল 7টা থেকে 10টার মধ্যে কিন্তু আপনাকে ফোন করতে হবে এই নাম্বারে। তারপরে ফোন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে আপনি কিন্তু করতে পারবেন। বাড়ির বা ঘরের কোন দিকটা মুখটা কোন দিকে হওয়া ভালো? যারা ব্যবসা করছেন তাদের উত্তর দিকে মুখ হওয়া খুব ভালো, যারা চাকরি করছেন তাদের পূর্ব দিকে মুখ হওয়া খুব ভালো। যারা ব্যবসা করেন তাদের উত্তর দিকে মুখ হওয়াটা একটু বেশি ভালো, আর যারা চাকরি করছেন তারা পূর্ব দিকে মুখ হওয়াটা অনেকটা ভালো। এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বললাম আপনাদের। যারা চাকরি করছেন দেখবেন তাদের বাড়ির মুখটা পূর্ব দিকে আছে, বা পূর্ব দিকটা খোলা, বা পূর্ব দিকে একটা ব্যাপার স্যাপার রয়েছে। আর যারা ব্যবসা করছেন তাদের দেখবেন উত্তর দিকটা খোলা, বা উত্তর দিকের একটা এন্ট্রান্স, উত্তর দিকের মুখে একটা ব্যাপার স্যাপার কিন্তু রয়েছে। আর যাদের দেখবেন সব দিকটা ব্লক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণটা ব্লক, সব দিকটা ব্লক, কিংবা উত্তর দিকটা শুধু খোলা, কিছু নেই আপনার, আর উত্তর দিকে শুধু জানলা ফান্না আছে, আপনার ঘরে অর্থ আসবে, শান্তি থাকবে না। আপনার ঘরে অর্থ আসবে প্রচুর, কিন্তু সে তুলনায় শান্তি থাকবে না। সুতরাং বাস্তু একটু খোলামেলা হওয়া ভালো, একটু ডিস্টেন্স রেখে খোলামেলা হওয়া ভালো। অনেক জায়গা আমি দেখেছি খুব ঘিঞ্জি বাড়ি,
সাধারণত বনেদি বাড়ি অনেক জায়গায় ঘিঞ্জি হতে পারে, কিন্তু ঘিঞ্জি বাড়ি সেটাকে প্রপার মেনটেন করতে হবে। প্রপার মেনটেন একটা বড় ফ্যাক্টর। কীরকম মেনটেন একটুখানি বলে রাখি। বাস্তু ঘরে যেখানে আপনি শুচ্ছেন, সবসময় যেখানে আপনি শুচ্ছেন, শোয়া করেন, সেখানে আপনি খাওয়া দাওয়া করছেন, এটা কিন্তু ঠিক লক্ষণ না। সেখানে সবাই এসে বসে পড়ছে, এটা কিন্তু ঠিক লক্ষণ না। যে যা এসে আপনি জামা প্যান্ট না ছেড়ে এখানে এসে বসে পড়ছেন, সবাই এসে বসছে, সেটা কিন্তু ভালো লক্ষণ নয়। সুতরাং শোবার ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিদিন বেডশিট, প্রতিদিন না হলেও একদিন পর পর বেডশিটগুলো সব কিছুগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে রেখে নেওয়া ভালো। যত শোয়ার ঘর আপনার ডার্টি হবে, নোংরা হবে, তত আপনার পরিবার অশান্তি আসবে, ফিনান্সটা ড্রেন হয়ে যাবে, আপনার অর্থটা ড্রেন হয়ে যাবে। তো অনেকে ভাবছেন যে প্রকাশদা কী বলছে, এটা কিন্তু বাস্তব কথা, আপনাকে আমি বলে রাখি। যদি মনে হচ্ছে যে আপনার ঘরে শান্তির বাতাবরণ বইছে না, ঘরের মধ্যে প্রচণ্ড ঢুকে একটা অস্বস্তি ফিল করছে, যদি মনে করেন যে না এই ঘরটা আমার শেষ সম্বল, এটাকে আমি বিক্রিও করতে পারবো, যদি আপনার মনে হয় এরকম, তাহলে আপনি ঘরটাকে ঘর রাখবেন না, একটা আশ্রমিক পরিবেশ সৃষ্টি করবেন। আশ্রমিক পরিবেশ সৃষ্টি করবেন কেন? আপনার গুরুদেবের ছবি বড় বড় করে লাগাবেন, আপনার যে গুরুদেবের যে আছে সেই গুরুদেবের ছবি আপনি লাগাবেন, ঠাকুর দেবতার ছবিগুলো আপনাকে সুন্দর করে লাগাবেন, তাতে মালা দেবেন আপনার। সেক্ষেত্রে আপনার ঘরের এনভায়রনমেন্টটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। ঘরের এনভায়রনমেন্টটা অনেক সময় চেঞ্জ হতে থাকবে। ধরুন আপনি কোনো এমন কোনো একটা জায়গা দীক্ষিত, তারা হয়তো, আমি নাম বলছি না, দেখা গেল আপনি সেই ঠাকুর সিংহাসনে আপনাকে অন্য একটা গুরুদেবের ছবি আপনি অবস্থান করছেন, ঠিক আছে, থাকুক, কোনো অবস্থান করছে, সেই গুরুদেবের ছবিটাকে একটু বড় করে সাইজে আপনি বেডরুমে রাখলেন, ঢোকার দিকে রাখলেন, ঘরের ভেতরে রাখলেন, ঘরে একটা শান্তির বাতাবরণ কিন্তু বইতে থাকবে। যদি হিংস্র জন্তু রাখেন, হ্যাঁ, বা হিংস্র পশুর কোনো জন্তুর ছবি রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো লক্ষণ হলো না, একদম ভালো লক্ষণ হলো না। জ্যোতিষশাস্ত্র মতে অনেকেই বলে যে সাদা ঘোড়ার ছবি রাখলে অনেক সময় ভালো হয়, সাদা প্যাঁচার ছবি রাখলে অনেক সময় ক্ষেত্রে ভালো হয়, বা সাদা প্যাঁচা রেখে দিলে ভালো হয়। কেউ কেউ বলে লাফিং বুদ্ধ রেখে দিলে ভালো হয়। আমি চাইনিজ অ্যাস্ট্রোলজির কথা বলছি না, অনেক সময় আমি বললাম না, আমি চাইনিজ জ্যোতিষটা অন্য জ্যোতিষ, চাইনিজ আবার অন্য রকম সিস্টেম থাকে। চাইনিজ কী করে, চাইনিজ বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে এমন একটা যন্ত্র রেখে দিলাম যেটা খুব আওয়াজটা হাওয়া দিলে একটা শ্রুতি মধুর শুনতে লাগবে। ওরা আওয়াজটাকে দিয়ে ভাইব্রেট করে, নেগেটিভ এনার্জিটাকে তাড়িয়ে দেয়, পজিটিভ এনার্জিটাকে নিয়ে আসার চেষ্টা করে। আপনি সেটাও করতে পারেন, যে পাওয়া যায়, দেখবেন যে কোনো ফ্যান্সি দোকানে দেখবেন যে একটা ওই হাওয়া দিলে একটা আওয়াজ হয়, মেটালের আওয়াজে সুন্দর মিষ্টি লাগে শুনতে, সেইগুলো যদি রেখে দেন তাহলে সেটাও বাস্তুক্ষেত্রে খারাপ না, ভালো। আপনি বড় একটা স্ফটিক বা কাঁচের কোনো স্ফটিক আপনি টেবিলে রাখতে পারেন, কিংবা আপনার শোপিসের উপরে রেখে দিতে পারেন। তাতে কিন্তু ঘরের মধ্যে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জিটাকে নিয়ে পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করবেন। ক্রিস্টালের একটা বড় অরিজিনাল ক্রিস্টালের বড় কিছু শোপিস আপনি আপনার শোকেসের উপরে রেখে দিলেন, যেখানে রাখুন না কেন, কোনো অসুবিধা নেই। দেখবেন আপনার ঘরের নেগেটিভ জিনিসটাকে নিয়ে নিচ্ছে, পজিটিভটাকে দেওয়ার চেষ্টা করছে। আপনি ঘরে ঢুকে সিঁড়ি আছে, সেটা একদমই ভালো না। সেটা আমি প্রথমে বলেছি, বাড়িতে ঢুকে যে সিঁড়ি থাকা উচিত, একদম নয়, সেটা একদম ক্ষেত্রে ভালো নয়। যে বিছানাটা থাকবে, সেই বিছানাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। দেখবেন অনেক সময় অনেক জায়গায় দেখবেন 3টে বেডটাকে মিলে একটা বেড করে, ছোট ছোট 3টে বেড নিয়ে একটা বেড হয়ে গেল, বড় বেড হয়ে গেল। সেটা কিন্তু বাস্তুক্ষেত্রে একদমই ভালো না। একটা সিঙ্গেল বেড হওয়াটা অনেক বেটার।
একটা সিঙ্গেল বেড হওয়াটা অনেক বেটার। আপনি দুটো বেড জয়েন করে দিলেন, তিনটে বেড জয়েন করে দিলেন, সেটা কিন্তু অনেক ভালো হয় না। বাস্তুশাস্ত্র অনেকে বলে যে ঘরে যদি অনেক কটা কোণ থাকে সেটা কিন্তু ভালো লক্ষণ নয়। তাহলে সেইটাকে কোণগুলোকে কীভাবে আপনি রেক্টিফাই করতে থাকবেন। আপনি একটা বাড়িতে ছিলেন, দেশের বাড়িতে ছিলেন, সেখানে খুব সুখ সান্নিধ্য আপনার ছিল। দেখা গেল আপনার কোনো কর্মসূত্রে হলো, যে কোনো কারণে হোক আপনি সন্তান চাকরি পেয়েছে, কোনো কারণে আপনি সেই দেশের বাড়িটাকে ছেড়ে এসে আপনি একটা ফ্ল্যাটে এলেন। এমন একটা ফ্ল্যাটে এলেন, সেই ফ্ল্যাটে আসার পর থেকে আপনার শরীরটা খারাপ হতে আরম্ভ করলো, শরীরটা আস্তে 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 ডিটেলড হতে আরম্ভ করলো। তাহলে সেই ফ্ল্যাটটা কিন্তু দোষযুক্ত হয়ে গেল, সেটাকে আপনাকে পুজো আশ্রয় করতে হবে। বাস্তু পুজোর ক্ষেত্রে বাস্তু দোষ কাটে সাধারণত চণ্ডীর পুজো করে। আমি পার্সোনালি যেটা জানি যে চণ্ডীর পুজো যদি কেউ পুজো করে বাস্তুতে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাস্তুর অনেক দোষ ত্রুটি কাটিয়ে দেয়। চণ্ডীর পুজো যদি বাস্তুতে করেন তাহলে সেক্ষেত্রে অনেক বাস্তুর দোষ ত্রুটি কেটে যায়। বছরে 6 মাস পরপর যদি একটা করে হোম করেন, অর্থাৎ বছরে যদি 2টো হোম করেন, তাহলে বাস্তু দোষ অনেক কেটে যায়। 100 ভাগের মধ্যে আপনার যদি 80 ভাগ অশুভ যোগ কেটে যায়, তাহলে তো আপনি রাজা হয়ে গেলেন। আপনার অশুভত্ব রয়েছে, সেখানে আপনার আস্তে আস্তে অশুভ দিকটা কেটে যাবে, ভালো দিকটা হতে আরম্ভ করবে। যদি প্রতি 6 মাস অন্তরত যদি একটা করে হোম হতে থাকে আপনার বাড়িতে, তান্ত্রিক হোম হোক আর বৈদিক হোম হোক, যে কোনো হোম হোক। তবে তান্ত্রিক হোমটাই খুব বাঞ্ছনীয় বাস্তুর ক্ষেত্রে অনেক। বৈদিক হোমটাও ভালো, খারাপ না, কিন্তু তান্ত্রিক হোমটা অনেক ভালো। তান্ত্রিক হোমের ক্ষেত্রে মাথাটা ঢেকে নেওয়া হয়, আর বৈদিক হোমের ক্ষেত্রে অনেক সময় মাথা ঢাকে না। এগুলো বাস্তুর ক্ষেত্রে অনেক 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 ভালো। অনেক সময় দেখেছেন যে বাড়িতে আপনি খাচ্ছেন, খাওয়ার শেষে আপনি যে খাবারটা খাচ্ছেন, আপনার মাখা ভাতটাই রেখে দিয়ে আপনি বিড়ালকে দিলেন। একদম ওটা করবেন না। আপনার থালা থেকে আপনি মাখা ভাতটা রেখে দিলেন, দিয়ে সেটা বিড়ালকে দিলেন বা কুকুরকে দিলেন, একদম করবেন না। আপনার যদি বিড়ালকে কুকুরকে দেওয়ার ইচ্ছা থাকে, আপনি হাঁড়ি থেকে একটু ভাত তুলুন, আপনি যা মাখামাখি করুন, যা কিছু করুন, বা যা কিছু মেখে আপনি আলাদা কোনো পাত্রের মধ্যে দেবেন, মাটিতে দেবেন না, পাত্রের মধ্যে করে দিন, কোনো বড় বাটিতে বা কোনো গামলাতে করে দিন, কুকুর বা বিড়ালকে সেটা খাবে। খানোর সময় যেন দেখবেন না ছড়ায়, যদি ছড়িয়ে দেয় তাহলে কিন্তু সেটা আপনার পক্ষে ভালো হলো না। আপনি পশুকে দিলেন, খাবার খেতে দিলেন, আপনি বিড়ালকে খেতে দিলেন এবং ছড়িয়ে ছিটে একাকার করলো, বাস্তুর ক্ষেত্রে কিন্তু একদম ভালো না। আপনি কোনো পাত্রে দিন, আপনি কোনো পাত্রে দিলেন, সেই পাত্রে আপনাকে খাবার দিল। সেই অনেক সময় দেখা গেল বিড়াল দই ভাত ছাড়া বিড়াল খায় না। আমি একটা কথা বলছি, অনেকে দেখেছি সকালবেলা উঠেই বাড়ির নিজের খাবার হোক না, দই কিনতে গেল, কেন? আমার বিড়াল দই খাবে, দই ভাত খাবে। ঠিক আছে, দিন, মেখে কিন্তু পাত্রেই দেবেন, কোনো গাবলাতে বা বাটিতে বা পাত্রে দেবেন, যেখানে সে তৃপ্তি করে খেতে থাকবে। খাওয়া হয়ে গেলে আপনি ধুয়ে দেবেন, ধুয়ে ফের পুকুরে রেখে দেবেন, আবার যখন দেবেন তখন সেই পাত্রে দেবেন। কুকুর ক্ষেত্রেও তাই থাকে, কুকুরের ক্ষেত্রেও তাই থাকে, কোনো পশুর ক্ষেত্রেও তাই থাকে। বাড়িতে হাওয়াতে যদি কিছু ওড়ে, অর্থাৎ কোনো পাখি যদি উড়ে, সেই পাখিকে আপনি খাঁচাবন্দি করে রেখে দেবেন না। অর্থাৎ পাখিটা আপনার পোষা পাখি আমি মানছি, যদি মনে হয় আপনার খুব পাখির শখ, তাহলে একটা বড় ব্যালকনিতে আপনি ঘিরে নিন, সেখানে আপনি পাখি রাখুন, তাতে সেটা অন্য ব্যাপার। কিন্তু কোনো খাঁচার মধ্যে বন্দি করে পাখি রাখবেন না। বিশেষ করে সবুজ রঙের কোনো পাখি রাখবেন না, সবুজ রঙের রাখবেন না, হলুদ কালারের রাখবেন না, ব্লু কালারের রাখবেন না। অনেকে আমি অনেক শাস্ত্র ঘেটেছি, কেউ বলে থাকে যে না, কালো রঙের পাখি খাঁচায় বন্দি থাকলে ভালো হয়। অর্থাৎ কাকাতুয়া টাইপের পাখি যদি আপনি খাতায় বন্দি করে রাখেন, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো হয়। আমি এটা খুব একটা সত্যতা মানি না। আমি মনে করি কোনো পাখিকে আপনি রাখবেন না, খাঁচায় বন্দি করে রাখবেন না। যদি 1 মাস 2 মাস রেখে থাকেন, তাহলে খুলে দেবেন। আমি অনেক সময় দেখেছি, অনেক বাড়িতে খুলে দিয়েছে পাখি, কিন্তু সে পাখি আর বাড়ি থেকে যায় না, ঘুরে ফিরেই সেই ঘরে আসে।
তাহলে মনে করতে হবে ছেড়ে ছাড়া পাখি থাকলো, আপনি দিনের বেলাতে ঢুকিয়ে দিলেন খাঁচায়, আবার যখন সকাল হলো যাতে পশু পাখি না খেতে পারে রাত্রিবেলা আপনি খাঁচায় ঢুকিয়ে দিলেন, আবার সকাল হলো আপনি বার করে দিলেন, ঘরের মধ্যেই ঘোরাফেরা করতে থাকুক, তাতে কোনো অসুবিধা নেই। তাতে কোনো অসুবিধা নেই। দেখুন, পশু পুষবেন সেটা কিন্তু 4 পা হলে যথেষ্ট ভালো, 2 পা কিন্তু একদম ভালো না। পাখি কিন্তু 2 পায়ের পশু। আপনি পশু পুষলেন, আপনি কুকুর পুষলেন, ঠিক আছে, কুকুর পুষলেন, কুকুরের আলাদা ঘর আছে, কুকুরের আলাদা রান্না আছে, কুকুরের জন্য আলাদা রোগ দেখা আছে, ঠিক আছে। আপনি ডাইনিং রুমে টিভি দেখছেন, আমি অনেক জায়গায় দেখেছি যে মালিক টিভি দেখছে, হঠাৎ করে তার পোষা কুকুরটা চলে এলো পাশে, তাকে বলে দিল যাও তোমার ঘরে তুমি চলে যাও, ও টুক করে আস্তে আস্তে সেই তো ওর ঘরে চলে গেল। একটা অদ্ভুত কম্বিনেশন। এটা বাস্তুর ক্ষেত্রে ভীষণ 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 ভালো। যদি কোনো বাস্তু খারাপ থাকে সেখানে 4 পায়ের পশু বাঁচতে পারে না। যদি কোনো বাস্তুক্ষেত্রে যদি ডিস্টারবেন্স থাকে তাহলে 4 পায়ের পশু বাঁচতে পারে না, আর 2 পায়ের পশু সে মরেই যাবে, বাঁচবে তো না। যারা যোগাযোগ করতে চাইছে 9831600167 নাম্বারে ফোন করবেন। যারা যোগাযোগ করতে চাইছে 9831600167 নাম্বারে ফোন করবেন। আচ্ছা, আমি একটুখানি আমার প্রোগ্রাম সম্পর্কে একটুখানি বলে রাখি। যারা অনুষ্ঠান দেখছেন এখানে, আমাদের অনুষ্ঠানটা লাইভ যেটা হয় রবিবার দিনকে প্রতিদিন লাইভ হয়, সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত প্রতিদিন লাইভ হবে। আপনি দেখতে পাবেন লাইভ যখন হবে রোববার দিনকে সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত লাইভ প্রতিদিন দেখতে পাবেন। কোনো সময় রাত্রির 10টা থেকে রাত্রির 11টা হয়, কিন্তু তখন লাইভ লেখা থাকবে, এএমসি ক্লাসিকের নিচে লাইভ লেখা থাকবে। হ্যাঁ, আপনি রাত্রিবেলা যখন লাইভ লেখা থাকবে তখন কিন্তু ফোন করবেন না, বা ফোন করে লাইভ যখন লেখা থাকবে না তখন ফোন করে ডিস্টার্ব করবেন না। যখন লাইভ লেখা থাকবে তখন কন্টিনিউয়াস ফোন করুন, কথা জানতে চান ভাগ্য, কোনো অসুবিধা নেই। বা বুকিং করুন, সকালের দিকে ফোন করে বুকিং করবেন, সকাল 7টা থেকে 10টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। ঘুম থেকে উঠে আসলেন, উঠেই দেখলেন আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, একদম ভালো না। পশ্চিম দিকে করে আপনি আয়নাটা রেখে দিন, যেন ঘুম থেকে উঠে এসে যেন আয়নার মধ্যে মুখ তাকাবেন না, আয়নার দিকে তাকাবেন না। একটু দরকার হলে আয়নাটা ঢাকা দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। বাস্তুশাস্ত্র বলতে ঘুম থেকে উঠে আপনি ফার্স্ট যেটা করবেন, 2টো হাতের দিকে তাকাতে হয়। ঘুম থেকে উঠে আপনি 2টো হাতের দিকে তাকাবেন, হ্যাঁ, তাকিয়ে আপনি কোনো সংকল্প করবেন, বা হাতটা আপনার মুখের মধ্যে ঘষবেন, চোখটা ঘষবেন, কানটাকে ঘষবেন, হাত দুটো ঘষে আপনি যেটা করে মুখের দিকে মুখটাকে ঘষে তারপরে আপনি বিছানা থেকে নামবেন। সুষুম্নাতে যখন থাকবে তখন আপনি বিছানা ছাড়বেন না, যখন আপনি ইরা পিঙ্গলাতে থাকবে তখন আপনি বিছানা থেকে নামবেন। ইরা পিঙ্গলা সুষুম্না একটা সিস্টেম, অর্থাৎ আপনার যখন শ্বাস যখন ডান দিকে বইবে বা বাঁ দিকে বইবে, আপনি কোন পাটা আগে ফেলবেন, সেটা কিন্তু আপনার দিনের প্রথমেই জানতে পারবেন যে আজকের দিনটা আমার ভালো হলো না খারাপ হলো। ঘুম থেকে উঠে আপনি জেনে গেলেন যে আপনার কোন দিকে শ্বাস বইছে এবং কোন দিকে পাটা ফেলছেন আপনি, সেটা আপনি বুঝে গেলেন যে আপনার দিনটা আজকে ভালো গেলো না খারাপ গেলো। হয়তো শুনতে খারাপ লাগছে আপনার নতুন কথা, এটা একটা বিজ্ঞান। যোগাশাস্ত্রে সরোদয় শাস্ত্র বলে একটা শাস্ত্র আছে, সেখানে কিন্তু বাস্তুর থেকে বেশি যোগ হচ্ছে তত্ত্বজ্ঞান, আকাশতত্ত্ব, পিতৃতত্ত্ব, এই তত্ত্বর উপরে চলে যোগা। আপনি মহাযোগী হয়ে যাবেন যদি আপনি তত্ত্বজ্ঞান পারেন। দেখা গেল যে আপনি কোনো কাজ করছেন, দেখি আমাদের এখানে কে আছে, এখানে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন।
আচ্ছা, হ্যালো, বলুন। বলছি কি আমার জন্ম হচ্ছে 18/2/1954। 18 18/2/1954 কলকাতা। 54 54। হ্যাঁ 54। আচ্ছা, কটার সময়? 8:39 AM। 8:39 AM। কোথায় হয়েছেন? কলকাতায়? হ্যাঁ কলকাতায় জন্ম। কি নাম আপনার? আমার নাম জয়ন্ত মন্ডল। আচ্ছা, বারটা ছিল বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার ছিল। 18 আমি ফেব্রুয়ারি। একটু ব্যবসাটা আমার খুব ভালো চলছে না, ব্যবসার ব্যাপারে জানতে চাইছি। 18 ফেব্রুয়ারি 1954 বৃহস্পতিবার ছিল। আপনি আপনার ব্যবসার ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যবসার ব্যাপারে জানতে ব্যবসাটা ভালো চলছে না, 8 বছর ধরে ভালো একটা চলছে না, আগে চলছিল ভালো। আগে তো ভালোই চলছিল, এখন রাহু চলছিল, তখন ভালোই ছিল। হ্যাঁ আগে ভালো চলে, জানি 1 বছর 1.5 বছর দেখছি ব্যবসাটা চলছে না। কি করে চলবে? এত শত্রুতা হলে কি করে চলবে? এমনি কিছু করে দিল নাকি আমি তো বুঝতে পারছি। প্রচুর শত্রুতা আপনার। আপনার শত্রু ঘরে, আপনার শত্রু বাইরে। কি বলছি বুঝলেন? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ। এই জন্যে আমাদেরকে তন্ত্রভন্ত্র করে দিয়েছে নাকি? আমি টিভিতে যেটা বললাম সেটা আপনি ভালো করে বুঝুন। আপনার প্রচুর শত্রুতা ঘরে বাইরে, সেক্ষেত্রে এর থেকে বেশি কিছু বলছি না। আপনি ন্যাচারালি আপনার এখন তো একটা সময় এত ভালো ছিল আপনার, এত ভালো ছিল ব্যবসা বলার মতো না। ঠিক বলছি? হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু এখন তাহলে কি করা যাবে ওটা? সেখানে তো ওই টিভির সামনে বলা যায় না, সাক্ষাতে বলা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান দেখুন, সাক্ষাতে যখন যা হবে তখন আপনার সাথে আমার আলোচনা করব। দেখুন, বাইরের লোকের সঙ্গে যুদ্ধ করা যায়, ঘরের লোকের সঙ্গে কী করে যুদ্ধ করবে? শত্রু যদি ঘরে থাকে তাহলে তো অনেক সমস্যা হবে আপনার, অনেক কিছু বিপদ হবে আপনার। শত্রু যদি ঘরে থাকে তাহলে তো আপনার অনেক সমস্যা হবে। আপনি ঘরে ঢুকলেন, আপনার সন্তানেরা আপনাকে ডিস্টারবেন্স করলো, আপনার ভাই বোনরা ডিস্টারবেন্স করলো, আপনার রক্তের সম্পর্কের লোকের ডিস্টারবেন্স করলো, তাহলে আপনি অনেক মেন্টাল ডিস্টার্বের মধ্যে থাকবেন। বাইরের শত্রু থাকলে তাকে আপনি ট্যাকেল করতে পারলেন, থানা পুলিশ কোর্ট কাছারি কেস দিয়ে আপনি যা করে সেটা করলেন। কিন্তু ঘরের যদি আপনাকে বিরোধিতা করে তাহলে কিন্তু সেখানে সমস্যা। তো সেক্ষেত্রে অনলাইনে কিছু বললাম না আমি, যদি যোগাযোগ করা থাকে সেটা করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। অনেক বাড়িতে দেখেছি আমি, সারা জীবনের পুরনো জিনিসগুলো জমিয়ে রেখে দেওয়া, ব্যবহার করা বোতল, ব্যবহার করা ছাতা, ভেঙে যাওয়া ছাতা, ব্যবহার করা জুতো কিছুতেই ফেলবে না, রেখে দেবে। একদম ভালো না বাস্তুশাস্ত্রের মতো। যদি কোনো জুতো ছিঁড়ে যায়, রিপেয়ারিং করে না করে চলছে না, সেটা ছুঁড়ে ফেলে দিন কিংবা কাউকে দিয়ে দিন। আবার অনেক সময় দেখা যায় যে নিজের ব্যবহার করা জিনিস কাউকে দিয়ে পড়বে, সেটা হওয়া ঠিক না। আপনি জঞ্জালে ফেলে দিন, যা হওয়ার হবে। সুতরাং পুরনো কোনো জিনিস, ধরুন প্লাস্টিকের বোতল, জল খাওয়ার বোতল, আপনার 1 মাসের ডাস্টবিন পড়ে আছে আপনার বাড়ির কোণে, আমি কথা বলছি, 1 মাসের গার্বেজ পড়ে আছে বাড়ির কোণে, আপনি ফেলছেন না, ইচ্ছা করে ফেলছেন না, আজকাল করে ফেলছেন না, একটু বেশি ভরলে বেশি ফেলবেন, আমারটা পরিস্থিতি। বাস্তুশাস্ত্রের মতে সেটা ভালো হলো না। ঘরে অশান্তি থাকবে, ঘরে কোনো সময় আপনার টাকা থাকবে না, হুড় করে বেরিয়ে থাকবে। বাস্তুকে মানছি কেন? টাকা আসার জন্য তো মানছি, শান্তি পাওয়ার জন্য তো মানছি। টাকা দিয়ে তো আপনি শান্তি কিনতে পারবেন না, কিন্তু টাকাটাও একটা বড় ফ্যাক্টর। আপনি টাকা দিয়ে অনেক কিছু মেকআপ করতে পারবেন। আপনি আপনার দাম্পত্য টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি আপনার রক্তের সম্পর্কে টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি আপনার স্নেহ, আপনার ভালোবাসা টাকা দিয়ে কিনতে পারবেন না। এটা আপনার কপালে আছে, কি আছে সেটা তার না। আপনার সন্তান সুখ ভালো আছে কি খারাপ আছে, সন্তানেরা আপনাদের সেরকম ব্যবহার করবে, সেটা ব্যাপার না।
কিন্তু আপনার ফর্মালিটি মানতে হবে। আপনাকে নির্দিষ্ট সময় একটা ধর্ম সময় আপনাকে পুজো করতে হবে, বা ধর্মের পেছনে যে ধর্ম আমি হিন্দুর কথা বলছি, যে ধর্ম আপনাকে যেরকম একটা পার্টিকুলার একটা সময় যেমন আছে, আপনাকে সেই সময় আপনাকে ব্যয় করতে হবে ধর্মের জন্য। আপনি যদি 5 টাইম নামাজ পড়েন, তাহলে সেখানে 5 টাইম আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি সকালে সন্ধ্যে যদি পুজো করেন, তাহলে দুবেলায় আপনাকে পুজো করতে হবে। সন্ধ্যে 3 টাইম পুজো দুবেলা পুজো করতে হবে। আর কি করতে হবে? আপনার জন্য একটু সময় ব্যয় করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার ঘরে থেকে প্রফুল্লতা বাড়ছে, ঘরে থেকে আপনার উৎফুল্লতা বাড়ছে, বা ঘরে থেকে আপনার ডিপ্রেশন হচ্ছে, কোনো দরকার নেই আপনার। আপনি সকালবেলা উঠবেন, ঘুম থেকে উঠবেন, ফ্রেশ হবেন, জামা কাপড় পরবেন, ওয়াকিংয়ে চলে যাবেন। সকালবেলাটা আপনি ওয়াকিংয়ে কাটান, ঘন্টাখানেক, আধ ঘন্টা 2 ঘন্টা আপনি ওয়াকিং করুন। যদি এটা রিটায়ারমেন্ট হয়ে থাকে একটু বেশি কাটাবেন, যদি রিটায়ারমেন্ট না হয়ে থাকে কাজ করতে হয়, তাহলে একটু কম সময় কাটাবেন। সকালবেলা উঠেই আপনি ওয়াকিংয়ে চলে যান, সারাদিনটা আপনার ভালো যাবে। যদি ভোর থাকতে চলে যান, বাড়ি চলে আসুন। যাদের কেতু খুব খারাপ, ভোর থাকতে একটু বাড়ি চলে আসুন, বাড়ি থেকে ভোর থাকতে বাড়ি চলে যান, ফের আবার সকালে আবার চলে আসুন, মর্নিং ওয়াক করে চলে আসুন ঘরে। তাহলে সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে, গৃহের একটা মানসিক বাতাবরণ ঘটবে। বলছেন এটার সাথে আবার গৃহের কি সম্পর্ক আছে? দেখুন, জীবনে যা কিছু ঘটছে সব মনের একটা ব্যাপার। আপনি কি ভাবছেন, আপনি কি করছেন, আপনি কি খাচ্ছেন, আপনার লাইফস্টাইল কি, তার উপর ডিপেন্ড করে আপনি জীবনে সুখ শান্তিতে পাচ্ছেন। আপনি জীবনে কোনো সিস্টেম থাকবে না, অথচ আপনি খুব সুখে শান্তিতে থাকবেন, এটা হতে পারে না। জীবনে একটা সিস্টেম থাকতে হবে, আপনার লাইফে একটা সিস্টেম থাকতে হবে, একটা নিয়ম, একটা সিস্টেম থাকতে হবে। তারপরে আপনার বাস্তুগত যা আমি বললাম সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। দেখুন আপনি ভালো হবে, আপনার চেঞ্জ হতে থাকবে। টবের মধ্যে অনেক ফুল গাছ রাখি, মানছি ঠিক আছে, কিন্তু আমি মনে করি টবের মধ্যে ফুল গাছ থাকুক, অন্তত একটা কলা গাছ রেখে দিন ঘরে। ছোট্ট কলা গাছ দেখবেন, ছোট কলা গাছ পাওয়া যায় টবের মধ্যে, ছোট্টই থাকে, বিশাল বড় হয় না। টবের মধ্যে যদি কোনো কলা গাছ রাখেন, সেটাকে প্রতিনিয়ত একটু করে জল দেন, তাহলে দেখবেন গৃহের অনেক শান্তি আসছে, অনেক অর্থ আসছে, অনেক শান্তি আসছে, সুখ শান্তিতে থাকবে। কলা গাছকে যত্ন করলে গণেশের আবির্ভাব ঘটে, আর গণেশের আবির্ভাব ঘটলে এটা নতুন কিছু নয়। সিদ্ধিদাতা গণেশ যদি আবির্ভাব ঘটে, তাহলে তো আপনার জীবনে জয় জয়কার হতে থাকবে, জয় জয়কার হতে থাকবে। যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, তাদেরকে বাস্তব নিয়ে আমি বিভিন্ন রকম কথা বলছিলাম, বিভিন্ন রকম দিক বলছিলাম। যারা যোগাযোগ করতে চাইছে 9831600167 নাম্বারে ফোন, যারা ফোন করছে 9831600167 নাম্বারে ফোন করুন। আমাদের অনুষ্ঠানটা চলছে, আমাদের অনুষ্ঠানটা অনেকটা শেষের দিকে হলো, আমি অনেকক্ষণ ধরে অনুষ্ঠান করি, 1 ঘন্টা ধরে অনুষ্ঠান করি। আমাকে অনুষ্ঠান দেখতে পাবেন রোববার দিনকে সন্ধ্যে 6টা থেকে 7টা, প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে 7টা পাবেন। সন্ধ্যেবেলা, রাত্রিবেলা 10টা থেকে 11টায় আমাকে দেখতে পাবেন প্রতিদিন, আবার সকাল 10টা থেকে 11টা প্রতিদিন দেখতে পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করবেন। যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, যারা অনলাইনে অফলাইনে যোগাযোগ করতে চাইছেন, 9831600167 নাম্বারে আমার সাথে যোগাযোগ রাখবেন। অনেক কথা বললাম, অনেক কিছু দিক নিয়ে কথা বলতে আরম্ভ করলাম। আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি যে ঘরে শুচ্ছেন, শোয়ার ঘর যেটা বেডরুমের যে ঘরের কালারটা হবে, সেটা হালকা কালার করুন, মিষ্টি কালার করুন, হালকা কালার করুন। একদম টকটকে লাল করবেন না, টকটকে ব্লু করবেন না, টকটকে ইয়েলো করবেন না, টকটকে কালচে করবেন না, টকটকে ব্লু করবেন না। শোয়ার ঘরগুলো আপনি হালকা রং করুন, একদম হালকা করুন। যে ঘরটা আপনি শোবেন
সেই ঘরের যে রঙটা আপনি হালকা করুন। যে ঘরের পড়ার ঘর, যে পড়ার ঘরটা হবে সেখানে হালকা সবুজ করুন, গ্রিন করুন, গ্রিন হালকা সবুজ, সবুজের উপর রঙ করুন। যে ঘরটা পড়ার ঘর, যে ঘরটা শোয়ার ঘর, সেটা যে কোনো রঙ করুন, কিন্তু হালকা করতে পারবেন। আপনি যদি একটু চড়া রঙ করেন তাহলে আপনি রান্নাঘরে করতে পারেন, আপনি বাথরুমে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি ব্যালকনিতে করুন চড়া রঙ, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু শোয়ার ঘরটা, পড়ার ঘরটা কিন্তু রঙের খুব ফাংশন আছে। কেন? কনসেন্ট্রেশনের একটা ব্যাপার রয়েছে। ঠাকুর ঘরের যে রঙটা, আপনি ডার্ক কালারের কিছু করবেন না ঠাকুর ঘরের রঙ, তাহলে কিন্তু সেখানে অসুবিধা। আপনি যে ঠাকুর ঘরের রঙটা কিন্তু একদম স্মুথ করবেন এবং খুব লাইট কালারে করবেন। অনেকে বলবে এখনকার দিনে এরকম কেউ করে নাকি, এখনকার দিনে অনেক রং সং হয়ে গেছে, ডার্ক ডার্ক ফেসের ছবিগুলো দেওয়া থাকে অনেক। ওদের কথা একদম শুনবেন না। টাকা আপনার, ঘর আপনার, শান্তি আপনার। আপনি একটা বড় ঘরটাকে আপনি ফল সিলিং করে একদম ছোট করবেন না। আপনার যে বড় ঘর আছে, বড় ঘরটাকে আপনি, আপনাকে কেউ উপদেশ দিল এটাকে ফল সিলিং করতে, আপনি ফল সিলিং করলেন, ঘরটা আরও ছোট হয়ে গেল, এটা কিন্তু ভালো লক্ষণ না। ফল সিলিং করলেন, আপনার একটু হোটেল টাইপের দেখতে হলো, আপনার লুকস পাল্টে গেল, নতুন নতুন করে করলেন না, করার দরকার নেই ফল সিলিং করা। হাইট যত উঁচু হবে বাস্তুক্ষেত্রে ততটা ভালো, হাইট যত নিচু হবে ততটা আরও বেশি। আপনি হাত দিয়ে লাফিয়ে ধরছেন আপনার সিলিং, এটা ভালো লক্ষণ না। হাইট যত উঁচু হবে তত তত আপনার ভালো। ঘরের দেখবেন আগের দিনের ঘরগুলো দেখবেন অনেক লম্বা লম্বা, মেঝে থেকে ছাদ পর্যন্ত অনেকটা ডিস্টেন্স, মোটা মোটা দেয়াল, ঘরটা ঠান্ডাও থাকে, বাস্তুগত দিকটা অনেকটা ভালো মেনটেন থাকে। যখন দেখবেন ঘর তৈরি হচ্ছে, ঘর যখন আপনি নতুন ঘর তৈরি করছেন, পঞ্চরত্ন দিতে ভুলবেন না, পঞ্চ ধাতু দিতে ভুলবেন না। উত্তর পূর্ব কোণে পঞ্চধাতু দেবেন, অর্থাৎ সোনা দেবেন একটু, রূপো দেবেন একটু, তামা দেবেন একটু, বিভিন্ন রকম দিয়ে দিতে থাকবেন। 5টা ধাতু, যে কোনো ধাতু দিতে পারে। অনেকে আবার কেউ দেয় না, শুধু সোনা দেয়, তার ব্যাপার সেটা। অনেকে শুধু সোনা আর রূপো দেয়, অনেকে আবার রত্ন দেয়, একটু পোখরাজ দিল, একটু পান্না দিল, নীলা দিল। অনেকে পাঁচ রকম 9 রকম রত্ন দেয়, 5 রকমের রত্ন দেয়, অনেকে ধাতু দেয়। ধাতুটা খুব গুরুত্বপূর্ণ বাস্তুর ক্ষেত্রে। উত্তর পূর্ব কোণে একটু ধাতু দিয়ে দিল, দেখবেন অনেক পুরনো বাড়িতে উত্তর পূর্ব কোণে কিছু না কিছু থাকবেই থাকবে, তাদের ওয়ালে মেঝেতে কিছু না কিছু থাকবেই থাকবে, অনেক পুরোনো দিনের বাড়িতে এখনও সেটা হয়। যারা বাস্তু মানে এখনও তাদের ক্ষেত্রে সেটা হয়। বাস্তুটাকে ধরুন একটা শরীর, সেখানে তো রত্ন থাকতেই পারে। আপনি পঞ্চরত্ন দিলেন, আপনি নবরত্ন দিলেন, নবরত্ন সোনা বাঁধিয়ে দিলেন বা নবরত্ন উপর বাঁধিয়ে দিলেন, তাতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করবেন। আমার অনুষ্ঠানটা একদম শেষের দিকে। দেখি আমাদের আর কতক্ষণ সময় আছে, দেখি একটুখানি দেখি। আচ্ছা, ঠিক আছে। যারা যোগাযোগ করতে চাইছেন আর 8 মিনিট মতন আছে আমাদের, দেখি আমাদের একবার ফোন বারবার করে করবেন না। যারা নতুন লাইন পেয়েছেন তারা সেকেন্ড টাইম ফোন করবেন না, অন্য যারা ফোন করবেন, যারা জলপাইগুড়ি থেকে দেখছেন, যারা শিলিগুড়ি থেকে দেখছেন, যারা আসাম থেকে দেখছেন, যারা উড়িষ্যা থেকে দেখছেন, যারা ঝাড়খণ্ড থেকে দেখছেন আমার অনুষ্ঠান, যারা মেদিনীপুর থেকে দেখছেন আমার অনুষ্ঠান, তাদেরকে অনলাইনে যোগাযোগ করুন, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। আজকে যারা গোবরডাঙ্গা থেকে দেখছেন, যারা একদম বাংলাদেশের বর্ডার করিমপুর থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান, তাদেরকে বলে রাখি যে আমাদের অনুষ্ঠান যখন দেখছেন তাদেরকে বলে রাখি যে আমার যে নাম্বারটা আছে 98316000 লিখে হাই লিখে পাঠান। আমার যে তথ্য আপনাদের সাথে আমি পরিচয় করে দেবো। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 ফোন করবেন। আমার অনুষ্ঠান যখন লাইভ লেখা থাকবে তখনই ফোন করবেন, আদারওয়াইজ ফোন করবেন। অনেক সময় দেখি, অনেক সময় রাতের দিকেও ফোন করে, যখন লাইভ লেখা থাকবে রাতে তখনই লাইভ করবো আমি লাইভ। আজকে বাস্তু নিয়ে অনেক কথা বলছিলাম। দেখুন, বাস্তুর সাথে একটা জিনিসের সম্পর্ক আছে।
বাস্তুর সাথে অনেকের জিনিসের একটা সম্পর্ক আছে। বন্ধ ঘড়ি রাখবেন না, ঘড়িটা বন্ধ হয়ে গেছে রাখবেন না। পুরনো কোনো খারাপ টিভি রাখবেন না, ওগুলো এক্সচেঞ্জ করে দিন কিংবা কাউকে দিয়ে দিন, কিন্তু ঘরে রাখবেন না। ইলেকট্রনিক্স গুডস খারাপ হয়ে গেছে, সেরকম অবস্থায় পড়ে আছে, একদম রাখবেন না, পাল্টে দিন কিংবা বিক্রি করে দিন কিংবা নতুন নিয়ে আসুন। গণেশের একটা বিশাল ভূমিকা আছে বাস্তুর ক্ষেত্রে। আমি একটু আগে বললাম যে টবের মধ্যে কলা গাছ রাখুন, তাহলে সেটা ভালো হবে। যদি যারা ফ্ল্যাটে থাকেন, আর যাদের বাড়ি আছে তাদের তো কলা গাছ থাকবেই, উঠোনে ছোট্ট করে কলা গাছ রাখতেই পারেন, কোনো অসুবিধার কোনো কারণ নেই। তো গণেশের ভূমিকাটা কি দেখবেন, যাদের মনে হচ্ছে যে গণেশ রাখবেন বাড়িতে, বাঁ দিকে সুর থাকবে, যে গণেশের বাঁ দিকে সুর থাকবে, সুরটা বাঁ দিকে থাকবে, সেটা হচ্ছে বাস্তুর দোষ কাটায়, বাস্তু গণেশ। ওটা বাস্তুর কোনো দোষ থাকলে সে দোষটা কাটিয়ে দেবে সে গণেশ। তাহলে কি হবে, সেই সুরটা বাঁ দিকে থাকবে। যদি আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গণেশ রাখেন, তাহলে সেই সুরটা থাকবে ডান দিকে। আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কোনো গণেশ রাখছেন, সেই গণেশটা রাখবেন সুরটা থাকবে ডান দিকে। গণেশের ভূমিকা। আর যদি কারোর সুরে থাকে কোনো সম্ভ্রম পরিবারে, কোনো রাজনৈতিক পরিবার, কোনো মন্ত্রীর পরিবার, জনসাধারণের সাথে তাদের টাচ প্রচুর, বাড়িতে নিত্য নতুন লোক আসছে, বাড়িতে নিত্য নতুন লোক আসছে, এন্ট্রান্সে মানে যে গণেশের সুরটা সোজা, একদম সোজা, না ডান দিকে না বাঁ দিকে, সেরকম সোজা অবস্থা গণেশ, সেরকম সুর অবস্থা গণেশ আপনি রেখে দিন বাড়িতে। তাতে আপনার জনসাধারণের শ্রীবৃদ্ধি ঘটবে, আপনি জনসাধারণের সাথে রিলেশন আপনার শ্রীবৃদ্ধি ঘটবে। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করবেন। আমাদের অনুষ্ঠানটা একদম শেষের দিকে হয়ে গেল। আশা করি আমার অনুষ্ঠান ভালো লাগছেন। আমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, অ্যাস্ট্রো ফোকাস বলে সার্চ করবেন, পাবেন। নতুন নতুন আরও আপডেট থাকবে, আর নতুন নতুন আরও কিছু দিক থাকবে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন। আজকে এই বলে শেষ করব। নমস্কার।